শান্তিপূর্ণভাবে ইত্যা করে নিন, মাঠে নামবো, লড়াই হবে। এই লড়াইয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে 1 ইঞ্চি মাটি ছাড়ব। আমরা এই লড়াই শওকত মোল্লাকে ভাঙড় থেকে ঘাট করে আমরা ক্যানিং এ পাঠাবো। এটা করবো আল্লাহর কাছে যে আল্লাহ ভাঙড়ে শান্তি ফিরিয়ে দেয়, আর এই অপদর্থ নিরজ্জ খুনি অপদর্থকে ভাঙড় থেকে সরিয়ে দেয়। মিথ্যে কেস দিয়ে যদি আইএসএফ এর কর্মীদের অ্যারেস্ট করার চেষ্টা করে, থানা থেকে কোনো অফিসারদের বেরোতে দেবো না। যে অনেক চক্রান্ত, অনেক ষড়যন্ত্র করছে, দেখছে শওকত মোল্লা এখানে লক্ষাধিক ভোটে হারবে, আজকে বেছে বেছে আইএসএফ এর কর্মীদের গেল দেওয়ার চেষ্টা করছে। আজকে তাই আমরা বলতে চাই, আপনারা সতর্ক থাকবেন, আপনারা সাবধানে থাকবেন। আমরা আপনার সাথে নওশাদ সিদ্দিকী যে নির্দেশ দেবেন, আমি সেই নির্দেশ মাথায় করে নিয়ে ভাঙড়ের মাটিতে আমরা ঐক্যবদ্ধভাবে যে আমি আজকে দায়িত্ব নিয়েছি, আজকে আমি দলে এসেছি, হয়তো যে কোনো সময় দল সিদ্ধান্ত নিয়ে আমার দায়িত্ব দেবে, আমি সেই দায়িত্ব মাথায় করে নিয়ে চলবো। দর্শক শুনলেন, তিনি ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন। তো তারপরে দল তাকে 21 সালে টিকিট দেয়নি, তিনি দলটাকে সাইড করে দিয়েছিলেন। গত কয়েকদিন আগে তিনি আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ ভাইজানের দলেতে যোগ দিয়েছে। ফুরপুরের একবার রাজ্য অফিসে গিয়ে সেখানে আর কি ভাইজানের দলে যোগ দিয়ে শপথ টপথ করে এসছে, তৃণমূলটা পদত্যাগ করেছে। আর যেটা শোনা যাচ্ছে এনার ব্যাপারে, যেটা গুঞ্জন উঠছে, যেটা শুনতে পাচ্ছি আমরা কিছু কিছু আইএসএফ এর কর্মীদের কাছ থেকে বা সোশ্যাল মিডিয়ায়, এই এনাকে আইএসএফ এর তরফ থেকে ক্যানিং এ আইএসএফ এর টিকিটে ইনি লড়বেন আর কি, ক্যানিং পূর্ববর্তী, মানে শওকত মোল্লা যেখানে ছিলেন আর সেখানে লড়বে। আর ভাঙড়ে তো শওকত মোল্লাকে দল টিকিট দিয়েছে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে, যদিও এখন নওশাদ সিদ্দিকীর টিকিট আজই ঘোষণা হবে। তো তারপরেও এই আরাবুল ইসলাম ঈদের নামাজ পড়ে এই বক্তব্যগুলো রাখলেন। কারণ ভাঙড়ে তো মিথ্যা কেস দিয়ে আইএসএফ এর অনেক ছেলেকে জেলে রাখা হয়েছে এবং বাড়ি ছাড়ানো হয়েছে, বাড়িতে থাকতে পারেনি। অনেক ছেলে আইএসএফ অনেক ছেলে বাড়িতে থাকতে পারে না। তবে আরাবুল ইসলামরা যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তারাও অত্যাচার কম করেনি, তারাও আইএসএফ এর ওপর অত্যাচার কম করেনি। কিন্তু ওই ধর্মের স্থানে বলা রয়েছে যদি কেউ ক্ষমা চায় অত্যাচারী করে, তাকে ক্ষমা করে দিতে হয়। তাই আইএসএফ এরা হয়তো সব ভুলে গিয়ে তাকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু আমরা ভুলিনি। আরাবুল ইসলাম 2021 সালে থেকে আর ওই 2026 সাল পর্যন্ত আইএসএফ এর উপর কি অত্যাচার করেছে সেগুলো নিয়ে তো কথা বলবো আমরা। তো আজকের আইএসএফ এর টিকিট ঘোষণা হবে ঠিক বিকেল 4টে। আইএসএফ এর টিকিট ঘোষণা হবে কেন্দ্র অফিস থেকে, তাদের যে ফুরপুরা দরবার আছে সেখান থেকে তারা প্রার্থী ঘোষণা করবে। কিন্তু সেই মজার ব্যাপার, সেই প্রার্থী তালিকায় থাকছে আরাবুল ইসলাম, ক্যানিং থেকে লড়াই করবে। আর যেটা বলছিলেন যে শওকত মোল্লা তো মিথ্যা কেস দিয়ে আইএসএফ এর ছেলেদেরকে সব আটকে রেখেছে। তো আজকের পর থেকে যদি ওই আইএসএফ এর বা ভাইজানের কোনো ছেলেকে মিথ্যা কেসে ফাঁসানো হয়, ভাঙড় থেকে একটা মানে ভাঙড় থানা থেকে কোনো অফিসারকে বার হতে দেবো না, থানার সামনে গিয়ে জাম করে দেবো। আর আরাবুল ইসলামদের এমন ক্ষমতা রয়েছে ভাঙড়ে, যেহেতু ভাইজানের সঙ্গে তারা হাত মিলিয়েছে, তাই এই ভাঙড় থানা কেন, তারা যদি মনে করে পুরো ভাঙড়টাকে স্তব্ধ করে দিতে পারে, সে ক্ষমতা তাদের হাতে রয়েছে, মানে জনগণ তাদের সাথে রয়েছে। আর শওকত সাহেব যেটা না বললে নয়, তাকে বললেন খুনি, অনেক কিছু তাকে রাকমা দিলেন, যেটা আর কি সবসময় তারা নেত্রী দেয়। তো আরাবুল ইসলাম তিনি দিয়েছেন। তবে যেটা শুনছিলাম, ওখানে তো শওকত মোল্লা লক্ষাধিক ভোটে হারবে, ওখানে শওকত মোল্লা লক্ষাধিক ভোটে হারবে, হারের কোনো শেষ নেই, ওখানে ভোটই পাবে না, যেটা আরাবুল ইসলামরা বলছে বা আরো অনেক তৃণমূল নেতারা তারাও বলছে। আবারও শুনছি আগামীকাল কাইজার আহমেদ তিনিও নাকি আইএসএফ এ পতাকা নিয়ে আইএসএফ এর দলে যোগ দেবে। তাহলে তো ভাঙড়ে আর তৃণমূল কংগ্রেসের নেতাই থাকলো না। মানে যদি একে একে আইএসএফ এ যোগ দিতে থাকে তৃণমূল থেকে, তাহলে ভাঙড়ে আর তো তৃণমূল বলে আর থাকলো না, তৃণমূল্লা বলে আর কিছু থাকলো না। তো বেসিক্যালি শওকত মোল্লাকে দায়িত্ব দেওয়ার পরে এমনটা বিচ্ছেদ ঘটেছে ভাঙড়ে।
ভাঙড়ে তৃণমূলের ভালো দাপট ছিল, ক্ষমতা ছিল, তো আরাবুলকে টিকিট দেয়নি 1 নম্বর, তো আর 2 নম্বর তো এই সরকারকে নটোরিয়াস ক্রিমিনালকে দায়িত্ব দিয়েছে। তাই ভাঙড়ের মানুষ ক্ষিপ্ত, ভাঙড়ের মানুষ ক্ষিপ্ত যে তারা সরকারের নেতৃত্ব মেনে নিতে পারছে না বা মেনে নেবে না। সরকার বহিরাগত এক জায়গাতে এসে অশান্তি সৃষ্টি করে। তবে যদি নওশাদ সিদ্দিকী এখান থেকে যদি হেরে যায়, আবার বলছি আইএসএফ যদি আইএসএফ এখান থেকে হেরে যায়, তাহলে কিন্তু আইএসএফের আর কোনো অস্তিত্ব থাকলো না, আর কোনো অস্তিত্ব থাকলো না। আর যদি সরকার মোল্লারা এখান থেকে যদি বলছেন এনারা লক্ষাধিক ভোটে হারবে, তা সরকার মোল্লা তো চেষ্টা করবে ওই বোম গুলি টুলি দিয়ে আর কি ভাঙড়টাকে জেতানোর। পুরো টিম ভাঙড়ে নামিয়ে দেবে, হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে প্রচার করবে, এমনটা হতে পারে। তো আমরা বলছি আরাবুল ইসলাম যে কথাগুলো বলছে সেই কথার ভিত্তিতে ওই সরকারের ওই মিটিং মিছিলের লোক হলেও না, ভোট সরকারকে ভাঙড়ের মানুষ দিচ্ছে না। ওই অনেকে আছে না ভয়েতে ওই মিটিংয়ে যেতে হচ্ছে, না গেলে হয়তো অনেক ক্ষতি করে ফেলবে এই সরকারেরা। মানে সরকারেরা তো এমন দলে বিলং করে তাদের দলের নাকে ডাকে গেলে অনেক অনেক বড় ক্ষতি করে ফেলবে। তো মানুষ হয়তো আমাদের দিক দিয়ে বলছি আর কি, মানুষ হয়তো তারা ডাকে যাচ্ছে, তবে ভোটটা কিন্তু মানুষ তৃণমূল কংগ্রেসকে দেবে না, ওই আইএসএফ ভাইজানকে দেবে। তো এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা হয়নি, আবারও বলছি। আর আরাবুল ইসলাম এই হুঙ্কার দিচ্ছে, কিন্তু গত 5 বছরে একটা হুঙ্কার তিনি দিতে পারেননি। বিশেষ করে 2023-এ 35 পঞ্চায়েতের পর থেকে একটিও হুঁশিয়ার দিতে পারেনি, যদিও এখন ভাইজানের হাত তার মাথায় রয়েছে, এখন হুঙ্কার দেওয়া শুরু করে দিয়েছে, এখনই হুঙ্কার দেওয়া শুরু করেছে। ভাইজানের মাথায় হাত রয়েছে না। তো আমরাও বলছি সরকার সাহেব যদি এখান থেকে হেরে যায়, সরকারের অস্তিত্ব এখানে থাকলো না। সরকার যদি ভাঙড় থেকে হেরে যায়, সরকারের অস্তিত্ব একেবারেই শেষ, একেবারেই শেষ। তাকে আর দল গ্রহণ করবে না। আর যদি কোনো রকমে মেরে দাঙ্গা করে পিটে বোমবাজি করে ভোট গণনা কেন্দ্র থেকে বুথ থেকে তো কাটতে পারবে না, সে সিস্টেমও নেই। তো এই গণনা কেন্দ্র থেকে সরকার ভোটগুলি কেটে নেয় বা কেড়ে নেয়, তাহলে কিন্তু সরকার কিং মেকার হয়ে গেল, সরকার মোল্লা কিং মেকার হয়ে গেলেন। দলের কাছে একটা ভালো আস্থার জায়গা তৈরি করতে পারবে। তাই তো মরিয়ার চেষ্টা শাওনি ঘোষ, যে যাদবপুর লোকসভার এমপি, তিনিও চলে এসেছেন শওকত মোল্লার প্রচারে। একটা এমএলএ কে জেতাতে এমপিও চলে এসেছেন। ভাবুন তৃণমূলের কতটা ওখানে পায়ের মাটি শক্ত রয়েছে আর কি। একটা এমএলএ কে জেতাতে, এমএলএ প্রচারে জেতাতে তো পারবে না, এমএলএ প্রচারে একটা এমপি সাংসদ তিনিও চলে এসেছেন। বুঝতে পারছেন কি পরিস্থিতি ভাঙড়ে ওই নওশাদ সিদ্দিকীদের, মানে তাদের এত সৈনিক রয়েছে। আর যেটা শুনছিলাম ভাঙড় থেকে সব ক্যানিং থেকে সব লোক ভাঙড়ে নিয়ে গিয়ে ওই শওকত মোল্লারা মিছিল খাওয়া দাওয়া করছে। আর যদি দল ভাঙড়ে আইএসএফ এর ওই টিকিটে আরাবুল ইসলামকে যেতে, সেখানকার যে খবর আমরা পাচ্ছি সেখানে আরাবুল ইসলাম তাঁরও জেতার সম্ভাবনা রয়েছে। দর্শক নজর রাখবো আমরা, আজ বিকেল 4টে ঘোষণা হবে আইএসএফ এর ক্যান্ডিডেট। আপনারা নজর রাখুন আমাদের চ্যানেলে, ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।